ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أيها الحاضرون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى حكاية عن المعصيات والشر، وأن التقوى خير الزاد ليوم الميعاد. ولقد أمركم بالتقوى الله ونهاكم عن المعصية، وأمركم بالعدل والإحسان، ونهاكم عن الفحشاء والمنكر. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের জীবনে ভুল। সাহাবায়ে কেরামদের নিয়ে আমি গত 2-3টা খুতবায় বিশেষ করে সাহাবীদের জীবনের একটু হাইলাইট করেছি। কিছু প্রশ্ন আমার কাছে এসেছে যে অনেক সাহাবায়ে কেরামরা তো পাপ করেছে, জেনা করেছে, মুনাফিকি করেছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল, তারা কি করে আমাদের আদর্শ হয়? এইরকম প্রশ্ন অনেকে করেছে আমার কাছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করব, সুস্পষ্ট করব, একটু বোঝার চেষ্টা করতে হবে, প্রত্যেকে একটু গুরুত্বের সাথে নিতে হবে। আকীদার গুরুত্বপূর্ণ একটা অপশান সাহাবায়ে কেরামদের ব্যাপারে প্রশ্ন তোলা। সাহাবায়ে কেরামরা ভুল করত, তাদের জীবনে ভুল ছিল না বিষয়টি এমন ছিল না। তারা ভুল করেছে, পাপের সাথে জড়িত হয়েছে, কিন্তু যেহেতু তারা মানুষ ছিল, তারা তো নবী রাসূল ছিল না, এই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে পাপের সাথে জড়িত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই পাপের উপরে তারা স্থায়ী হননি। যখনই পাপ কাজ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় করেছে, সঙ্গে সঙ্গে তওবা করেছে, ফিরে এসেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন: ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সবাই প্রত্যেকেই আল্লাহ তাআলার নিকটে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার নিকটে তওবা করো। তার মানে মুমিনরাও গুনাহের কাজ করতে পারে, কিন্তু গুনাহ হলে কি করতে হবে? তওবা করতে হবে। যদি তোমরা ইহকালে দুনিয়ার জগতে এবং পরকালের জগতে তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করে নিও। তো সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল, যখনই কোনো ভুল কাজ করতেন, ভুল করেছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন? তওবা করেছেন। আর তওবা করলে তার আর কি গুনাহ থাকে? গুনাহ থাকে। কারণ স্বয়ং রাসূল উপস্থিত, যে রাসূল সাহাবায়ে কেরামদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। সাহাবী অপরাধ করেছে, রাসূল স্বয়ং উপস্থিত, তার কাছে গিয়ে বর্ণনা করছে, রাসূল তাদেরকে শিখিয়ে দিচ্ছে, তারা তওবা করছে, তাদেরকে পাপ মুক্ত করা হচ্ছে। তাহলে সাহাবায়ে কেরাম কি পাপের উপরে স্থায়ী থেকেছে? থাকে না। তার মানে ভুল কাজ করলে, পাপ কাজ করলে যদি আল্লাহ তাআলার নিকটে ফিরে আসে, তাহলে অতীতের ওই পাপটাকে, বিশেষ করে নবীদের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, ওটা আর ধর্তব্য হয় না। আমরা এখন যখন পাপ করব, কারণ আমাদেরকে সংশোধন করে দেওয়ার মতো, ওই পাপ থেকে আমরা তওবা করেছি, এটার গ্যারান্টি দেওয়ার মতো লোক তো এখন নাই, আছে?
আপনি পাপ করেছেন, কোনো আলেমের কাছে যা জিজ্ঞাসা করেছেন, আলেম কি গ্যারান্টি দিতে পারবে যে আপনি তওবা করেছেন, আপনার তওবা কবুল হয়েছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, সাহাবায়ে কেরাম বলেছে তওবা করেছে, তার তওবা কবুল হয়েছে কি হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি সত্যের মাপকাঠি এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু সাহাবায়ে কেরামরা যে ভুল করেছে, ওই ভুলটাকে যদি আপনি হাইলাইট করেন এবং বলেন যে সাহাবারা ভুল করেছে, আমিও ভুল করবো, এটাই স্বাভাবিক, ওটাকে যদি আপনি আঁকড়ে ধরেন তাহলে সেটি হবে কি বড় ধরনের ভুল। অর্থাৎ সাহাবায়ে কেরাম যা ভুল করেছেন, যেটা ভুল করেছেন, কারণ সে ভুল থেকে তার ফিরে এসেছে, এই জন্য ওই ভুলটা আপনার সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি কোনটা? তিনি যে ফিরে এসেছেন এটা। অর্থাৎ তওবার পরবর্তী সময়টা হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবনে হচ্ছে আমাদের জীবনের জন্য মাপকাঠি। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে, একটু জটিল বিষয় কিন্তু। যে সমস্ত সাহাবায়ে কেরামরা পাপের সাথে জড়িত হয়েছে তার কয়েকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করবো, যে দৃষ্টান্তগুলো বিভিন্নভাবে আসে হাদিসে বা বিভিন্নভাবে এই বিষয়গুলো আমরা পাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদের তওবার ব্যাপারে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন সরাসরি। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে বলেন আল্লাহ তাআলা নবীর তওবা, মুহাজির সাহাবীদের তওবা, আনসারদের সাহাবীদের তওবাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছে, কবুল করে নিয়েছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা, কঠিন মুহূর্তের সময়, কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছে। এটা তাবুকের যুদ্ধের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে তাবুকের যুদ্ধটা ছিল এমন একটা সময়ে যখন ইসলামের তামদ্দুনের উপরে আঘাত এনেছিল। ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বৃহৎ আকারের যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। যখন গোটা মদিনাটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়েছে, রোমানরা এই মদিনার এই রাষ্ট্রকে দখল করার জন্য তারা পায়তারা হয়ে উঠেছে, অনন্তকাল প্রচেষ্টা চালিয়েছে। এমন একটা সময়ে ওই যুদ্ধটা বাড়িয়ে দিয়েছে যখন সাহাবায়ে কেরামদের কঠিন মুহূর্ত, যখন ফসল কাটার সময় ছিল, খাদ্য সংকট ছিল, গরমের মৌসুম ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ব্যস্ত ছিল। এমন একটা সময়ে রোমানরা ষড়যন্ত্র করে ওই সময় যুদ্ধটা বাড়িয়ে দিয়েছে। আর এই যুদ্ধটা এমনই মারাত্মক, এখানে যদি হেরে যায় তাহলে ইসলামের ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য যুদ্ধে যেভাবে তাগিদের সাথে বলেছে, তার চেয়ে চূড়ান্ত তাগিদ করে বলেছে যে এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেই হবে। অন্যান্য যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক মানুষকে নিষেধ করেছে, কিন্তু এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে নিষেধ করে নাই, আমভাবে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তো ঘোষণার সাথে সাথে কিছু সংখ্যক সাহাবী দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? অনুগ্রহ করেছেন তাদের উপরে। আবার বিশিষ্ট কিছু সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, একেবারে ক্ষমা। ওরা যদি পাপের সাথে জড়িত হয় তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? যে কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, তিনজন বিশিষ্ট সাহাবী, দুইজন বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। কাব বিন মালিক বদর ছাড়া যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তো এই তিনজন বিশিষ্ট সাহাবী এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন এবং 80 জন মুনাফিক বিভিন্ন স্রোত ধারণ করে বিভিন্ন মিথ্যা কথা বলে যুদ্ধের ময়দানে যায় না, অথচ এটা আমভাবে ঘোষণা ছিল। তো এই যুদ্ধে না যাওয়া মানে এর চাইতে বড় পাপ আর পৃথিবীর ইতিহাসে না। কিন্তু দেখেন বিশিষ্ট সাহাবীরা এই যুদ্ধের ময়দানে যায়, তার মানে কি সাহাবায়ে কেরামরা পাপ করেছে, কিন্তু এখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এমনিতে অটোমেটিকলি কিছু সংখ্যক যারা যুদ্ধের কথা শুনে সাথে সাথে রেডি হয়ে গেছে তাদেরকে তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এই সমস্ত সাহাবী যারা অংশগ্রহণ করেনি কিন্তু তাদেরকে প্রাথমিক একটা পানিশমেন্ট দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, প্রায় 1 মাস যুদ্ধ হয়েছে, 1 মাস, মদিনা থেকে 700 কিলোমিটার দূরে, এবং যাইতে লেগেছে 5 দিন, আসতে লেগেছে 5 দিন, যুদ্ধ হয়েছে 20 দিন, 30,000 সৈন্য, 30,000 সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা করেছেন। যুদ্ধের বিজয় বেশে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করেছেন। এখন কাব বিন মালিক এত বেশি প্রসিদ্ধ একজন সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাব বিন মালিক জিজ্ঞেস করেছেন কাব বিন মালিক কোথায়? সুবহানাল্লাহ, কাব বিন মালিক ধরা গিয়ে গেছে, তিনি যুদ্ধের ময়দানে যাননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন, মসজিদে নববীতে বসেছেন। 80 জন মুনাফিক বিভিন্ন মিথ্যা কথা বলে তারা রসুলের কাছে এসে বলছেন, রসুল এই সমস্যা সেই সমস্যা, আমাদেরকে ক্ষমা করে দাও, যাও ক্ষমা করে দেওয়া হলো, যাও ক্ষমা করে দেওয়া হলো। এভাবে 80 জনকে ক্ষমা করে দিয়েছেন। কাব বিন মালিক মনে করেছেন একটা আমার কোনো তো সমস্যা ছিল না, আমি যুদ্ধের ময়দানে যাই নাই, বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বা বিভিন্ন আলসামি করে আমি যাই নাই, অলসতা করে যাওয়া হয় নাই, কিন্তু এখনো যদি আমি ওই মুনাফিকের মতো হয়ে এইভাবে যদি মিথ্যা কথা বলি তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমাকে সত্য কথাটাই এখানে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি সত্য কথাটা বলে দিলেন যে আমার যুদ্ধে যাওয়ার মতো সব সামর্থ্য ছিল। আর অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে দেখা যায় যে আমার ঘোড়া দুর্বল ছিল, কিন্তু এই যুদ্ধে আমি সংসম্পন্ন ছিলাম, আমার অর্থনৈতিকভাবে আমি সংসম্পন্ন ছিলাম, কিন্তু আমার যাওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থমকে দিলেন যে তুমি অপেক্ষা করো, আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রাসূল সাল্লাল্লাহু থাকলেন। মুরারা ইবনে রবিয়া, হিলাল ইবনে উমাইয়া দুইজনে ওই সত্য কথাটাই বললেন, কিন্তু 80 জন নাজাত পেয়ে গেছে। রাসূল বলেছে তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিল। এই যে রাসূল ক্ষমার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যে এরা তো মুনাফিক, এদেরকে আপনি আমভাবে ঘোষণা করে দিলেন কেন? আয়াত নাযিল হয়েছে পরবর্তী সময়ে। এই তিনজনের ব্যাপারে আলাদাভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে এদেরকে ক্ষমা সাথে সাথে করা হয়নি। 40 দিন চলে গেছে কাব বিন মালিকের ব্যাপারে, 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন এর সাথে সালাম কালাম, সামাজিক লেনদেন, আদান প্রদান কোনো কিছু হবে না, কেউ কোনো সাহাবী এর সাথে করবে না, কাকেও সালাম দিলে সালামের জবাব দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ইমামতি করতেন, সামনে এসে দাঁড়াইতেন, পিছনে এসে দাঁড়াইতেন, যাতে রাসূল যদি তার সাথে একটু কথা বলে সালাম দিতেন, সালামের জবাব দিতেন না। 40 দিন এভাবে চলে গেছে। বলেন তো দেখি, রসুলকে সালাম দিলে রসুল সালামের জবাব দেয় না, আবার সাহাবায়ে কেরাম তাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছুকে স্টপ করে দিয়েছে। 40 দিন পরে আবার রসুল সাল্লাম নির্দেশনা জারি করলেন যে এই কাব বিন মালিকের স্ত্রীকে বলে দাও এই স্ত্রী যাতে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্ত্রী রসুলের কাছে আসছেন যে এটা কি আসলে তালাকের হুকুম না তার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হুকুম? রসুল সাল্লাম বললেন যে আপাতত তার থেকে বিচ্ছিন্ন থাকবে, আপাতত তার সাথে কথাবার্তা চলবে না, লেনদেন কোনো কিছু চলবে না। কাব বিন মালিক একেবারে অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, এখানে যায় সেখানে যায়, কেউ কোনো কথা বলে না। তার সবচেয়ে প্রিয় যে বন্ধুটা, তার প্রিয় চাচাতো ভাই আব্দুল্লাহ ওয়াল চোখে রাতের অন্ধকারে আব্দুল্লাহর বাসায় গিয়েছে, যে বলছে আল্লাহ হে আব্দুল্লাহ, আল্লাহর হস্তে আমি তোমাকে ভালোবাসি। আব্দুল্লাহ, আমি কি এতই খারাপ মানুষ? আমি কি এত বড়ই অপরাধ করেছি? হ্যাঁ হ্যাঁ বলো তো আব্দুল্লাহ তারপরেও তার সাথে কথা বলে না। তারপরে পরিশেষে তিনি বললেন যে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। সেখান থেকে ফিরে আসলেন। এরপরে পাহাড়ের পাদদেশে এবং বিভিন্ন জায়গায় পাগল বসে তিনি ঘুরেন, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তিনি কখন ছেড়ে দেন নাই। সেই রোম থেকে খবর এসেছে, যেই কারণে চিঠি এসেছে, কাব বিন মালিক যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করতেছে, অত্যাচার করছে, আমি তোমাকে পূর্ণ অধিকার দেব, তোমাকে ক্ষমতা দেব, আমাদের দেশে আসো, মুহাম্মদ তোমাদের উপর জুলুম করেছে। চিঠিটা পড়ার পরে সঙ্গে সঙ্গে তিনি ওই চিঠিটা ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দিলেন। এক জ্বালায় বাঁচতে মরতেছি আমি, আর এক জ্বালায় এসে ধরা দিতেছে। ইমানটা কত মজবুত দেখেন, ভুল হয়েছে একটা। এরপরে 50 দিন যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরামদের ক্ষমা কতটা কঠিন ছিল? আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। একজন ব্যক্তি দৌড়িয়ে আসতেছে এসে আয়াত নাযিল হয়ে গেছে, ফজরের নামাজের সময় আয়াত নাযিল হয়েছে, দ্রুত দৌড়িয়ে আসতেছে। আচ্ছা, এই যে 50 দিন পরে কাব বিন মালিক শব্দটা তিনি শুনতে পেয়েছেন, 50 দিন পরে একজনে ডেকে বলেছে, তার মানে আয়াত নাযিল হয়েছে, তারপরে তাকে ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। দ্রুত তাকে নিতে এসেছে, তিনি মসজিদে নববীতে গেলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে দিলেন, মুস্কি হাসি দিয়ে দিলেন। এখন কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা আপনার পক্ষ থেকে না রবের পক্ষ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে আয়াত নাযিল করেছে, তোমাকে ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং মুরারা ইবনে রবিয়া, হিলাল ইবনে উমাইয়ার ব্যাপারে ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে এখানে দেখেন সাহাবায়ে কেরামদের পরীক্ষাটা কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা এইভাবে তাকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন, খাঁটি করেছেন, একবারে নির্ভেজাল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ভুল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন এমন সময়, সেই সময়ে মদিনাতে সংকট চলছিল, অর্থনৈতিক সংকট। সিরিয়াতে বাণিজ্য কাফেলা গিয়েছে অর্থ সম্পদ নিয়ে আসার জন্য, যারা ব্যবসা বাণিজ্য করে তারা সম্পদগুলো নিয়ে এসেছে, সেখান থেকে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে মসজিদে নববীতে দাঁড়িয়ে থেকে তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় ওই যে বাণিজ্য কাফেলা এসেছে, তবলা বাজাচ্ছে। তারা যখন বাণিজ্য কাফেলা যখন দেশের মধ্যে ঢুকে, তখন আরবীয় কালচার হচ্ছে, তারা কি করতো? ঢোল বাজাইতো। সব শব্দ শুনে এই যে এরকম মুসল্লিরা সালাত আদায় করেছে, রসুল বক্তব্য দিচ্ছেন, সব রসুলকে ছেড়ে দিয়ে সব চলে গেছে। বলেন দেখি এটা অপরাধ না অপরাধ নয়? জুমার রসুল খুতবা দিচ্ছে, রসুলের সামনে থেকে সব লোক চলে গেছে। মাত্র 10 থেকে 12 জন লোক এখানে সামনে উপস্থিত ছিল, এছাড়া গোটা মসজিদ ভর্তি মানুষ সব চলে গিয়েছে। কিসের জন্য?
ওই ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদের জন্য। কারণ একটা দুর্ভিক্ষ চলছে দেশের মধ্যে, কে সম্পদ পায় না পায় এটা প্রতিযোগিতার ভাবে নিতে হবে, সব চলে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি করে দিয়েছেন, আয়াত নাযিল করেছেন। সূরা আল জুমার ওই যে শেষের আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহনান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনাকে দাঁড় করে রেখে ওরা ওই দুনিয়ার লোভ লালসা, ব্যবসা বাণিজ্য, খেল তামাশায় মত্ত হয়ে তারা ওটাকে কেন্দ্র করে, ওটাকে প্রাধান্য দিয়ে তারা মসজিদ থেকে বের হয়ে সব চলে গেল। তবে আপনি তাদেরকে বলে দেন, জানিয়ে দেন যে এই খেল তামাশা ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ তাআলা খায়রুম মিনাল লাহবি মিনাত তিজারা, মানে এখানে অপেক্ষা করাটাই আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়াটাই ছিল অতি উত্তম। কিন্তু তারা বুঝলো না, তারা আপনাকে রেখে তারা চলে গেল। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, রিজিক তো আল্লাহ তাআলা দিবেন। ওরা কেন চলে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা এই ভুল কাজটা করেছেন, নত হয়েছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, ফিরে এসেছেন। এই যে দেখেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক দিয়েছেন, তারা সংশোধন হয়ে গিয়েছে। উহুদের যুদ্ধের সময়ে, উহুদের যুদ্ধ চলছে ইসলামের ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ, গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। তীরন্দাজ বাহিনীকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে 50 জনের একটা সৈন্য নিয়ে পাহাড়ের গিরিপথে দাঁড় করিয়ে দিয়েছেন যে পাহাড়টা সেফ রাখতে। এখানে তীরন্দাজ বাহিনীদেরকে বলা হয়েছে, যারা তীর চালায় তাদেরকে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে যাতে সাবেত থাকে, মানে স্থায়ীভাবে থাকে, এখান থেকে যাতে উঠে না আসে। যদিও মনে করো বিজয় হয়েছে, তারপরে ওখানে স্থায়ী থাকতে হবে। যদিও তোমরা মার খেয়েছো, তারপরে স্থায়ী থাকতে হবে। অর্থাৎ লিডারদেরকে এই হুকুম দেওয়া হলো। যুদ্ধ চলছে, এক পর্যায়ে উহুদের প্রান্তরটা মুসলমানদের অনুকূলে চলে এসেছে। কাফের বেঈমানেরা সব ভাইগে চলে গিয়েছে, পালিয়ে চলে গেছে, বিজয় এসে গেছে। কিন্তু রসুলের নির্দেশনা তো এখনো আসে নাই। এখন তীরন্দাজদের মধ্যে 40 জন তীরন্দাজ, 50 জনের মধ্যে 40 জন তীরন্দাজ তারা কি করেছে, ওই যে পাহাড় থেকে নেমে এসেছে, গনিমত গনিমত গনিমত, গনিমতের মাল সম্পদগুলো পোড়ানো শুরু করে দিয়েছে। অথচ পিছন দিক থেকে তাদেরকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাদেরকে জোরালোভাবে ঘোষণা করছেন যে আমি তোমাদের লিডার, নেতা, এখানে আমি 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 নিষেধ করছি, তোমরা যেও না, এই ভুল কাজটা করো না। কিন্তু তীরন্দাজরা তা শুনলো না। অথচ দেখেন যুদ্ধের বিশিষ্ট 40 জন সাহাবী কত বড় একটা ভুল কাজ করেছে। এই একটা ভুলের কারণে, এই সামান্য ভুলের কারণে সঙ্গে সঙ্গে খালিদ বিন ওলীদ, তিনি তখনও মুসলিম হন নাই। খালিদ বিন ওলীদ ইসলামের ইতিহাস যেমন রচনা করেছেন, কাফেরদের ইতিহাসও তিনি রচনা করেছেন। পিছন দিক থেকে কৌশলী খালিদ বিন ওলীদ ফিরে এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে ওখানে 70 জন সাহাবী স্পট ডেড, শাহাদাত বরণ করলো একটা ভুলের কারণে। বুঝতে পেরেছেন? 70টা জীবন চলে গেল কে? কয়েকজন তীরন্দাজের ভুলের কারণে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সে ফলো করে নাই। এরপরে দেখেন চতুর্দিক থেকে আওয়াজ উঠে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। কাফের বেঈমানেরা আবু সুফিয়ান সহ, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি, চতুর্দিকে ছড়িয়ে দিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মন অটোমেটিকলি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, সবাই দুর্বল হয়ে গেছে। এখন কচু কাটা করতেছে সাহাবায়ে কেরাম। রসুল নাই, এই কথা শোনার পরে ইমানদারদের মানসিকতা কেমন হবে বলে দেখি। হ্যাঁ, এরকম পরিস্থিতির যখন শিকার হয়ে গেল, 70 জন সাহাবী ওখানে মারা গেল। কাব বিন মালিকের কথা যে একটু আগে বললাম, ওই কাব বিন মালিক উহুদের ময়দানে তিনি কি করেছেন? অংশগ্রহণ করেছেন। এই কাব বিন মালিক আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলছেন, হে তীরন্দাজ বাহিনীরা, যুদ্ধের ময়দানে সৈন্যরা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সচক্ষে দেখেছি। মুশরিকরা, কাফের বেঈমানেরা মিথ্যা গুজব ছড়িয়েছে, মুহাম্মদ জীবিত আছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের মধ্যে কি জাগ্রত হলো বীরত্ব। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, এমনি উম্মে আম্মারা, এই সমস্ত বিশিষ্ট সাহাবীরা না তাকবীর ধমনী দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছে। তাকবীরের ধমনী শুনে কাফের মুশরিকরা আবার ভীত হয়েছে, আবার সেই গিরিপথ ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। যুদ্ধের বিজয় এসেছে এখন। বুঝতে পেরেছি আমরা ইনশাআল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামরা ভুল হয়ে এখানে যে ভুল করেছেন, এই একটা ভুলের কারণে কত বড় ভুল হয়েছে। তার মানে সাহাবায়ে কেরামদের জীবনে ভুল নাই, আছে ভুল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তারা ভুল বুঝতে পেরেছেন, তারা শুধরে নিয়েছে, তারা ফিরে নিয়ে এসেছে। একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আনসার একজন সাহাবী ব্যবসা বাণিজ্য করে, সে দোকান খুলে বসেছে। একজন মহিলা যোদ্ধার স্ত্রী, সে যুদ্ধে গিয়েছে, তার স্ত্রী আসছে সেখানে কিছু মাল সামান খরিদ করার জন্য। ওই মহিলা এসেছে, ওই মহিলাকে দেখে ওই আনসার সাহাবীর লোভ জেগেছে। এরপরে বলেছে আমার বাসায় ভালো খেজুর আছে এর চাইতে। তার মানে প্রলোভন দিয়ে মহিলাটাকে বাসায় নিয়েছে।
বুঝতে পেরেছেন? বাসায় গিয়েছে, বাসায় গিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরেছে, চুমু দিয়ে দিয়ে ফেলে দিয়েছে। এটা কি সাহাবীদের জীবনে অন্যায় নয়? পাপ কাজ নয়? হ্যাঁ, এই ঘটনাটা সাথে সাথে অনুশোচনা, কি ভুল কাজটা করলাম, শয়তানের ওয়াসওয়াসা দেখছেন কি মারাত্মক, ভুল বুঝতে পেরেছেন। এরপরে আবু বকরের কাছে গিয়েছে, আবু বকর এই ভুল কাজটা করে ফেললাম, এর থেকে বাঁচার উপায় কি? আবু বকর বলছে নিজেকে কন্ট্রোল করো, আল্লাহর কাছে তওবা করো। এই ঘটনাটা কাকে বলো না, তুমি আল্লাহর কাছে তওবা করো। তিনি মন মানতেছে না, কি ভুল কাজটা করলাম, এই যে অনুশোচনা। ওমরের কাছে গিয়েছে, ওমর একই কথা বলেছে, কন্ট্রোল করো নিজেকে, আল্লাহর কাছে তওবা করো, হ্যাঁ ফিরে এসো। কাউকে বলো না ঘটনাটা, মন মানে না, শুধুমাত্র কি করছে, জড়িয়ে ধরেছে, চুমু দিয়েছে, শেষ, আর কিছু করেনি। এরপরে মন মানে নাই, রসুলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাম তো করে ফেলে দিয়েছি, এখন এখান থেকে বাঁচার উপায় কি? এই কাজগুলো করে ফেলে দিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা বলেন না, চুপ হয়ে আছেন। তার মানে সাহাবী এখন বুঝতে পেরেছেন বিপদ আমার জন্য, কারণ রসুল যখন কথা বলছেন না, তার মানে বড় ধরনের অপরাধ হয়েছে। তখন তিনি নিজেকে এমনভাবে অনুশোচিত করছেন যে এইভাবে, যে আমার ইসলাম গ্রহণ করাটা যদি এই ঘটনার পরে হইতো, তাহলে আমার মানসিকভাবে আমি প্রশান্তি লাভ করতাম, আমি সফল কাম হতে পারতাম। এই ঘটনার পরে যদি আমি ইসলাম গ্রহণ করতাম, আগে ইসলাম গ্রহণ করেছি, আর এই পাপের সাথে কেন আমি জড়িত হলাম, এই যে অনুশোচনা। কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘোষণা করে দিলেন, ইন্নাল হাসানাত, আয়াতটা নাজিল হলো, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে কি করে, মিটিয়ে দেয়। তুমি ভালো কাজ করো, তুমি সালাত ঠিকঠাক মতো আদায় করো, আল্লাহর কাছে তওবা করো, ভালো কাজ করো, আল্লাহ তাআলা তুমি যে মন্দ করেছেন এটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখেন কি করেছেন, তাকে তার সংশয় যে যে অনুভূতি তার ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাকে সংশোধন করে দিয়েছেন। বুঝতে পেরেছেন সাহাবায়ে কিরামদের ভুল আর কিভাবে তারা সংশোধিত হয়েছে। ইসলামের ইতিহাসে দুইজন ব্যক্তির এমন মারাত্মক গুনাহ পাওয়া যায় যে সরাসরি জেনা করেছে। যে দুইটা ঘটনায় রজম করা হয়েছিল, রজম, তাকে জীবন্ত মানুষকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করে দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে তারা জেনা করেছিল। মাইজ বিন মালিক আসলামি রসুলের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, পাপ কাজ করেছি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে কি করুন, পবিত্র করুন, আমি কি করেছি, জেনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাক ফাস্তাগফির ওয়া তুব ইলাই, ইরজি, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। তিনি ফিরে চলে গেলেন, কিন্তু ওই যে অনুশোচনা, এটা তো কুরে কুরে খাচ্ছে, আবারও ফিরে এসেছে। একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে এখান থেকে মুক্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একই কথা বললেন, একই কথা বললেন, প্রথমের মতোই বললেন, ফিরে যাও। তিনি ফিরে চলে গেলেন। দ্বিতীয়বার আবার আসলেন, একই কথা বললেন, রাসূল বলছেন ফিরে যাও, তিনি ফিরে গেলেন, কিন্তু মন তো মানতেছেন। আবার চতুর্থবার আসলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সামনে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মুখ ফিরিয়ে দিলেন, ও ঘুরে ডান দিকে চলে গেল। রসুল বাম দিকে ফিরালেন, আবার সে ফিরে বাম দিকে গেল। এইভাবে করে তিনবার হয়েছে। চতুর্থবারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিকতাহা, তুমি কি জেনা করেছো? তিনি বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জেনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে তিনটা প্রশ্ন করেছেন, আচ্ছা এই ব্যক্তিকে এতবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, এ কি পাগল, এর মাথা কি ঠিক আছে, মস্তিষ্ক কি ঠিক আছে, এবং সে কি মদ পান করেছে? কয়েকজন সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবীরা তাকে যাচাই বাছাই করলেন। তার একজন সাহাবী এসে তার মুখটা শুনলেন, যে দেখলেন যে না, মদের কোনো গন্ধ নেই। তার গোত্রের একজন লোক সাক্ষী দিল, সে তার মস্তিষ্ক ভালো, সে ব্রেনিয়ান লোক, সে ভালো, অসুস্থ নয়, সব ঠিক আছে। এরপরে তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি জেনা করেছো? হ্যাঁ আমি জেনা করেছি। এরপরে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে তুমি জেনা করেছো, কি পরিমাণ জেনা করেছো, তুমি স্পষ্ট করেছো বা কি করেছো? এটা হাদিসের মধ্যে যে শব্দগুলো এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছে এইভাবে, দোয়াতের মধ্যে কাঠি যেভাবে প্রবেশ করায়, তুমি কি সেইভাবে প্রবেশ করিয়েছো? কূপ থেকে পানি উঠাতে গিয়ে রশির সাথে যে বালতি থাকে, ওই রশিটা পানির শেষ পর্যন্ত পৌঁছেছে কিনা, এর দ্বারা বুঝছেন বিষয়টা, একটু বুঝেন আর কি। তার মানে পুরুষ অঙ্গটা নারীর মধ্যে পুরোটা প্রবেশ করেছে কিনা, রাসূল এতদূর পর্যন্ত তাকে জিজ্ঞেস করেছে। তার মানে কি, ইসলামের ইতিহাসে রজম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের জীবন যাবে, তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দিয়ে তাকে হত্যা করা হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুভাবে তাকে যাচাই বাছাই করছেন। এরপরে শেষ পর্যন্ত তিনি বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি যেটা বলছেন আপনি সবগুলো আমার হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন যে তাকে নিয়ে যাও, নিয়ে যেয়ে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও এবং রজম করো। রজম করার এখানে হুকুম দুইটা বিধান, একটা হচ্ছে নিজের স্বীকৃতি, নিজে যদি স্বীকৃতি দেয়, স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে যাচাই বাছাই করেছেন, কারণ তার জীবন যাবে।
আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সাক্ষীর মাধ্যমে। 4 জন সাক্ষী। ইসলামের ইতিহাসে সাক্ষীর মাধ্যমে রজম হয়েছে এরকম ঘটনা পাওয়া যায় না। কারণ কি জানেন? 4 জন সাক্ষী লাগবে। একজন মানুষ জেনা করেছে, সেখানে 4 জন মানুষকে দেখতে হবে, স্বয়ং দেখতে হবে। একজন দেখলো, আবার একজন দেখলো, আবার একজন দেখলো, এইভাবে নয়। 4 জন ব্যক্তি একসাথে দেখতে হবে। আবার ওই 4 জন ব্যক্তির কোয়ালিটি, ইমানদার ব্যক্তি হতে হবে। একজন ফাজের, কাফের, মুশরিক বা এই পাপাচার ব্যক্তি দেখেছে, তাও সাক্ষী গ্রহণযোগ্য হবে। দিনদার 4 জন ব্যক্তি একসাথে জেনা করেছে, এটা দেখা কি সম্ভব? বলেন সম্ভব? কারণ এই কাজটা তো গোপনেই হয়। এই জন্য ইসলামের ইতিহাসে এটা পাওয়া যায় না। ইসলামের ইতিহাসে রজমের যে বিষয়টা পাওয়া যায় সেটা হচ্ছে স্বীকৃতির মাধ্যমে পাওয়া যায়। তো এই স্বীকৃতিটা এইভাবে হয়েছে। তবে এই হুকুম বলবৎ আছে, হুকুম বলবৎ আছে। 4 জন সাক্ষীর বিনিময়ে যদি হয়, তাহলে ওই সাক্ষীর বিনিময়ে তাকে রজম করা হবে। ইসলামের হুকুম হয়েছে। আর একটা হচ্ছে স্বীকৃতির মাধ্যমে। এই মাইজ বিন মালিক আসলামের রজম হয়েছে নিজের স্বীকৃতির মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে তাকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির নিচে গিরে দেওয়া হলো, তাকে পাথর মেরে হত্যা করা হলো। এরপরে এই সাহাবীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ তাবাল্লাহু তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতুহুম। এই ব্যক্তিটির তওবা আল্লাহ তাআলা এমনভাবে গ্রহণ করেছেন যে তার এই তওবাটা যদি তার গোত্রের সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি নিষ্পাপ হয়ে যেত। বুঝতে পেরেছেন কিভাবে তাদেরকে নিষ্পাপ ঘোষণা করে দেওয়া হয়েছে? গামেদিয়া মহিলা, ইসলামের ইতিহাসে আরেকটি অধ্যায়, গামেদিয়া মহিলা। সেই মহিলা রাসূলের দরবারে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পূর্বের মতোই বলেছে, তাকে ফিরিয়ে দিচ্ছিল। এরপরে পরিশেষে এই মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মায়ের আসলামীকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, ঠিক ওই ব্যবহার কি আপনি আমার সাথে দেখাতে চাচ্ছেন? ওই ঘটনা কি আমার সাথে আমাকে বারবার তাড়িয়ে দিবেন? ওটাই কি চাচ্ছেন আপনি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারে তাকে বললেন, ওই মহিলাটা ফিরে চলে গেল। দ্বিতীয়বার আবার যখন আসলো, সেই দ্বিতীয়বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জেনা করেছো? হ্যাঁ জেনা করেছি। মানে পূর্ণ জেনা করেছে কিনা? হ্যাঁ পূর্ণ জেনা করেছি। এরপরে যখন আসলো, তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ গর্ভবতী হয়েছে। আবার ফিরিয়ে দিলেন। মহিলা চলে গেল যে তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানের তো কোনো অপরাধ নাই, সন্তান ভূমিষ্ঠ হোক, তারপরে আসো। এরপরে মহিলা ফিরে চলে গেল, সন্তান হলো, কাপড়ে জড়িয়ে রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সন্তান হয়ে গেছে, আমাকে শাস্তি দিন। এরপরে বলছেন যে ওই সন্তানের 2 বছর পর্যন্ত হক আছে, দুধ পান করবে, যাও ফিরে যাও। মহিলা ফিরে গেল। এরপরে সন্তান বড় হয়েছে, হাতে রুটি ধরিয়ে দিয়ে রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন। বলেন দেখি, এটা আবার আপনার দ্বারা সম্ভব হবে? ফিরে এসেছে কেন? যে পাপমুক্ত জীবন লাভ করতে চায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই মহিলাকে নিয়ে যাও, তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও, তাকে রজম করে তাকে হত্যা করো। এরপরে নিয়ে যাওয়া হলো। এরপরে রজম করে পাথর মেরেছে, ওই পাথরের আঘাতে রক্ত ফিঙ্গি দিয়ে বের হয়েছে। ওই রক্ত এসে খালিদ বিন ওলীদের শরীরে লেগেছে। খালিদ বিন ওলীদ একটু মহিলাকে তিরস্কার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই মহিলার সালাতের জানাজা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। এরপরে খালিদ বিন ওলীদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন, শুনে রাখো, লাকাদ তাবাত তাওবাতান লাউ উসমাত মিন আহলিল মাদিনাতিস সাবিঈনা লাওয়াসিয়াতুম। এই মহিলা যে তওবা করেছে, এই তওবা করার মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলা তার তওবা মঞ্জুর করেছেন, যে এই গোত্রের মধ্যে 70 জন ব্যক্তি, 70 জন পাপিষ্ঠ ব্যক্তির মাঝে যদি এই মহিলার তওবাটা যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে করে ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাহাবাই কিরামদের জীবনে এই যে মূল কয়েকটা গুনাহ ছিল, ভুল ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? সংশোধন করে দিয়েছে। এখন সাহাবাই কিরামদের যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে আমাদেরকে বেশ কিছু শিক্ষা আছে। ইনশাআল্লাহ আজকে যত সময় নেই, পরবর্তী সময়ে এখান থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا